আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ইতালিতে আসার পরই হচ্ছে গিয়ে আমার একটার পর একটা বিপদ আছে, এটা সেটা কি বলবো। যাই হোক, তো আমার তো আপনারা যে কালকে যে ভিডিওটা দেখছেন তারা তো দেখছেন আমার পায়ের অবস্থা খারাপ। তো আজকে এই যে পায়ের ব্যথায় থাকতে না পেরে চলে যেতেছি হসপিটালে। তো এই যে আপনাদের ভাই হচ্ছে ট্যাক্সি ডাকছে, তো ট্যাক্সিতে করে যাচ্ছি আমরা, কারণ আমাদের তো আর গাড়ি নেই। আমরা সচরাচর কোথাও যেতে পারি না, আমাদের সবসময়ের জন্য যেতে হয় হয়তো বাসে, নয়তো ইমার্জেন্সিতে যদি কোথাও যাই তাহলে আমরা হচ্ছে ট্যাক্সি নিয়ে যাই। তো এই যে আমরা চলে আসছি হসপিটালে, আর হচ্ছে গিয়ে আমি যে বসে আছি, আপনাদের ভাই আর বাবু হচ্ছে বাহিরে, ওদেরকে ঢুকতে দিবে না, কারণ এখানে হচ্ছে পর্যন্ত করছে বলে এটাতে বাচ্চা নিয়ে অ্যালাও না। যদি বাচ্চা অসুস্থ থাকে তাহলে, আর এখানে হচ্ছে গিয়ে ছোট বাচ্চাদের অ্যালাও না, কারণ হচ্ছে গিয়ে ওরা বলতেছিল যে তুই তুই তোর বাচ্চা নিয়ে বাইরে থাক, কারণ এখানে দেখ অনেক ধরনের জীবাণু আছে, তুই বাচ্চা নিয়ে চলে যায়, এখানে বাচ্চা থাকাটা ঠিক হবে না। এর জন্য হচ্ছে কি আপনাদের ভাইয়া বাইরে চলে গেছে। আর আমি যে অপেক্ষা করতেছি, আমার হচ্ছে পা এক্সরে করবে, এক্সরে করে পায়ের কি অবস্থা এটা ইয়ারা দেখবে, তো আমি এই জন্য ওয়েট করতেছি। আর এই দেখেন আমার পাটা ফুলে একাকার হয়ে আছে। মূলত হচ্ছে কি আমি পায়ের যে লাস্টের যে নখটা ওটাতে আমি ব্যথা পাই। তো এইটাতে ব্যথা পাওয়াতে আমার সারা পা হয়েছে গিয়ে ফুলে গেছে, এই যে কালো কালো হয়ে গেছে, এই যে দেখতেই পারতেছেন। আমি মানে বেশি কিন্তু ব্যথা পাইনি, আমি জাস্ট হচ্ছে চেয়ারের সাথে একটু গুঁতা খাইছি, তাতে আমার এই অবস্থা। কি বলবো, ভাগ্যে যদি কপালে যদি আসলে দুর্ভোগ থাকে তাহলে এরকমই হয়, তাই না? আর অনেকটা টাইম পর হচ্ছে গিয়ে আমার ছেলে আমাকে দেখে মানে বুকের ভিতরে এসে আছে, কি যে একটা খারাপ লাগতেছে আমার, যে অনেকটা টাইম পর হচ্ছে আমার বাচ্চা আমাকে দেখছে, তো যার কারণে হচ্ছে গিয়ে চুপ করে আমার বুকের ভিতরে আছে, ও কিন্তু জেগে আছে, ঘুমায় নাই। আর এটা আমার অনেক খারাপ লাগতেছিল যে আমার ছেলেটা অনেকটা টাইম আমাকে দেখে নাই কিভাবে আছে, আর একটা বাচ্চার মা যে মারা গেছে, ওই বাচ্চাটার কতটা কষ্ট হইতেছে, হসপিটাল ইকরাপু থেকে যে মারা বাসায় গেছে। আসছি, আর হচ্ছে আমি হসপিটালের ভিতরে থাকা অবস্থায় আপনাদের ভাইয়া গরুর মাংস অর্ডার দিয়েছিল, আমি জানতাম না। তো এই যে মাংস চলে আসছে, এই যে দেখেন 20 কেজি মাংস আনছে, আমার কাছে জিজ্ঞাসাও করেন। তো এই যে এখানে যে 20 কেজি গরুর মাংস আনছে, আমি এখন খুলে আপনাদেরকে দেখাই। আমাকে জিজ্ঞাসাও করে না যে সে মাংস অর্ডার দিছে। আমি কিন্তু সেদিন আনছি মাংস, আর ফ্রিজে কিন্তু জায়গা নাই, সে জানে। তারপরও এই যে গোশ দেখেন, আমার এই প্লেটে ধরতেছে না, পড়ে যেতেছে। কিছু তুমি ফোন ধরো না, যাও। এখন এগুলোকে আমি হচ্ছে ছোট ছোট করে পিস করে তারপর হচ্ছে প্যাকেট করে ফ্রিজে রাখবো। ফ্রিজে জায়গা না, কি দিয়ে কি করবো বুঝতে পারতেছি না এখন। এইভাবে হুট করে যদি কোনো কিছু করে তাহলে কিন্তু খারাপ লাগে, আমাকে জিজ্ঞাসা করতে পারতো। আমি বসে যেত সামিয়া। দেখেন হাতের স্টিকারও খুলি না এখন পর্যন্ত, হসপিটাল থেকে আইসে শুধু ড্রেসটা চেঞ্জ করে রান্না করে চলে আসছি। আবার এটা খোলো তো সামু। আসার সময় আমি হচ্ছে বাজার আনছি, এই যে ফুলকপি আনছি, তারপরে সিম আনছি, আর হচ্ছে শশা। বাজার বলতে সেই করছে আর কি, আমি দাঁড়াইছিলাম পাশে। খাবে আবার এটা ধুয়ে দাও আনাসে। পায়ে এক্সরে করছে, এক্সরে করার পর হচ্ছে কি ওরা পাটার বাইরে দিচ্ছে, ভালো করে ওষুধ দিয়ে দিচ্ছে, খাইতে বসছে। তো এক্সরে রিপোর্ট এই যে, এই যে পাটা ফুইলা ট্যাম হয়ে আছে, দেখছেন? এই পা দেখেন শুকিয়ে দিয়ে গেছে, বাট এই পাটা কি অবস্থা ফুইলা, দেখছেন? আমার ছেলে পেটে থাকতো আমার এই পার উপর দিয়ে সব কিছু, আবার সেই পার উপর দিয়ে আবারও গেল, বুঝছেন? যত ঝড়ঝাপটা আমার পায়ের সব গোস কাটা কাটি করে তুলে নিচ্ছি। আর এখানে হচ্ছে আজকে রান্না করার জন্য এত খানিক নিচ্ছি, আপনাদের ভাইয়া বলতে বেশি খেতে হয়। আর এই ভাইয়ের কাছ থেকে আমরা গোশ কিনি একটা কারণে আমার ভালো লাগে বেশি, তার এই যে গোশের ভিতরে দেখেন কুরবানি গোশের মতো সব থাকে, কলিজা, ফ্যাপসা, গুবরা, তারপরে হচ্ছে গিয়ে জিব্বা, মাথার মাংস সবই পাওয়া যায়, এই জন্য ভালো লাগে। তো দেখেন এতগুলা কলিজা ফ্যাপসা বেরিয়েছে, কলিজা আরও কিছু কিছু আমরা মাংসের ভিতরে দিয়ে রাখছি। আর এখানে যে ফ্যাপসাটা আর কলিজাটাকে যে দুইটা প্যাকেট করে রাখবো, যাতে একদিন আমি ডাল দিয়ে 2 দিন মানে খাইতে পারি, রান্না করে 2 দিনের জন্য করবো, যাতে 2 দিন হয়ে যায়। ডালের সাথে মুগ ডাল দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ টেস্ট হয়। এই সব প্যাকেট, এই যে সব মাংস কাটাকাটি করে প্যাকেট করে ফ্রিজে তুলে রাখছি। আর এখানে হচ্ছে গিয়ে আমি আমাদের জন্য গরুর মাংস বসিয়ে দিছি, রান্না করে নেব। আর আমি আজকে গরুর মাংসটা রান্না করবো হচ্ছে আলু দিয়ে।
আর এই পাশটাতে হচ্ছে গিয়ে আমি ইফতারিটা রেডি করে নিচ্ছি আর কি। আমরা হচ্ছে আজকে খাবো হচ্ছে যে হটডগ খাবো। তো এইটা হচ্ছে গিয়ে ছামিয়া বানায়, আমি বানাই। এই যে হচ্ছে আমাদের আজকের ইফতার রেডি হচ্ছে। এই যে সেদিন যে কাবাব বানাইছিলাম সেই কাবাব দিয়ে হচ্ছে গিয়ে এটা রেডি করলাম। আর এই যে স্বামী হটডগ বানাইছে। কি সাব্বা, এখানে যে গরুর মাংস রান্না হচ্ছে, আমি সিম ভাজি করবো। সিম আজকের রান্না বান্না হচ্ছে আমাদের এই যে গরুর মাংস আলু দিয়ে ঝোল করছি, আর এইখানটাতে হচ্ছে সিম ভাজি করে নিচ্ছি আমি। আজকের এই দুইটা আইটেমই, আর অন্য কোনো রান্না বান্না করবো না, কারণ আমার তো প্রচুর পরিমাণ পায়ে পেন হইতেছে, প্রচুর কি বলবো, আমি দাঁড়াইয়ে রান্না করতে আমার অনেক কষ্ট হয়ে যাইতেছে। আমি কয়েকবারই রান্নাঘর থেকে যাই বসেছিলাম রুমে, তো তখন আর ক্যামেরা করিনি, কোনো ভিডিও করিনি আর কি। তো এখন হচ্ছে যে সিমটাকে বাগার দিব, ওই যে সিম সেদ্ধ করে নিছি। আর সিম ভাজিটা আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগে। আমি সিমের ভিতরে হলুদের গুঁড়াও দিই না, জাস্ট শুধু লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিই। তারপর হচ্ছে যে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে ভেজে তারপর বাগার দিয়ে দিই। এভাবে করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমার সামিয়া। তো এই যে হচ্ছে গরুর গোশটা হয়ে গেছে, এটা চুলার জালটা এখন অফ করে দেবো আমি। আর এই পাশে তো সিমও বাগার দিয়ে দেবো এখন। এই যে লাল লাল হয়ে গেছে। সিম ভাজিটা হয়ে গেছে, আর এই যে গরুর গোশ লাল লাল ঝোল। এখানে হচ্ছে আমি পেঁয়াজও ভাজবো, কিন্তু দেরি হয়ে গেছে, ইফতারির টাইম হয়ে গেছে। আর এই যে এইটা দিয়ে হচ্ছে ইফতারি করা হবে। সবগুলাই রেখে আসছি আমি টেবিলে। আমরা হচ্ছে ভাত খাবে আপনাদের ভাইয়ার, তো সিম ভাজি আর গরুর মাংস দিয়ে এখন ভাত দিব তাকে। আর হচ্ছে এটা খাবে আর শরবত খাবে। টেবিলে নিয়ে যাই এটাকে। বাবা চলো, সরে যাও আব্বাটা। এই যে হচ্ছে শরবতটা। হ্যাঁ, সুফিয়া শুধু যদি দেখে চামচ দিয়ে, এই দেখেন ও আসছে এটা নেওয়ার জন্য। কি হইলো, কি করবা তুমি মা? এটা নিতে হবে না তোমার, আমি করতেছি তো, সময় নাই কিন্তু। হ্যাঁ সময় নাই। ইফতারি করা হয়েছে শরবত দিয়ে আর যে হটডগ দিয়ে। আমার ছেলে দেখেন টেবিলের উপরে উঠে বসে আছে। কি? হ্যাঁ কিসে? ওর ভয়ে আমরা চেয়ারটাকে উপরে তুলে রাখছি। ও হচ্ছে চেয়ার দিয়ে হচ্ছে দরজা খুলতে যায়, এই জানালা খুলতে যায়। ওর নিজে কি মুসিবতে আছি আল্লাহ মাবুদ জানে। ও অনেক হচ্ছে গিয়ে মানে চঞ্চল, কি বলবো। ও একটু স্থির থাকে না, ঘরের ভিতরে সব তছনছ করে ফেলে, সুপের থেকে বেশিও। এই বাবু কি করছো? হ্যাঁ, খেজুরগুলো সব মগের ভিতরে ঢেলে রাখছে, দেখছেন? কি বলো বাবা? হ্যাঁ, ওর জন্য খাইয়েও মানে কেউ শান্তি নাই, মানে খাবার খেয়েও শান্তি নেই ওর জন্য। টেবিলে বসে পড়ছে, যায় পরে ভাতটা তার কিছু টেবিলে আনা হয় নাই। ভাবছি যে ও একটু স্থির হোক, তারপরে ও ঠান্ডা হোক আগে। 6:15 বেজে গেছে, 6টায় গেছিল ইফতার। সারাদিন পর খাওয়ার পর অস্থিরতা লাগে, ভালো লাগে না। কি আব্বা, ওটা খাবা না তো?